ভূস্বর্গ কাশ্মীরে সেকেন্ড পার্টে আমাদের গন্তব্য গুলমার্গ। এই গুলমার্গ তার গন্ডোলা রাইডের জন্য বিখ্যাত, তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত। চলুন একবার দেখে নিই। গন্ডোলা রাইড করতে চাইলে যতটা তাড়াতাড়ি সম্ভব হোটেল থেকে বেরিয়ে আসুন, যদি এই লাইনটি অ্যাভয়েড করতে চান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গন্ডোলার লাইনে। লাইন ভোর 4টের সময় এসে দাঁড়িয়েছি, তাও এই দেখুন পেছনে এতটা লাইন। কোনো একটা জিনিস দেখার আগ্রহ ততটাই বাড়ে যদি আপনার ওয়েটিং টাইমটা বেড়ে যায়, যেটা হয়েছিল আমাদের সঙ্গে। এইটা রোপের এই যে পয়েন্ট, যেটা এন্ট্রি পয়েন্ট, এইখানে ঢোকার পরের এই দৃশ্য, প্রচুর ভিড়। এতটা লাইন, এতবার রাউন্ড ঘুরে আসার পর আপনি যে জায়গায় পৌঁছবেন লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে রোপোতে ওঠার জায়গা। কিন্তু এতটা রাউন্ড ঘুরে আসতে হবে আপনাকে মোটামুটি। রোপোতে ওঠার জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এতটা লং জার্নি করে আসার পর 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের এনার্জি কিন্তু একটুখানির জন্যও লস হয়নি। আমরা কিন্তু একটুর জন্যও মন ভাঙিনি, কারণ ওপরে আমরা যেটা দেখতে চলেছিলাম সেটা আমাদের ধারণার থেকে অনেক অনেক আলাদা। গুলমার্গে এসে আপনি যদি গন্ডোলা রাইড করতে না চান, তাহলে গুলমার্গ আসাটা একবারই বৃথা। তাই গুলমার্গ যখনই আসবেন, গন্ডোলা রাইড মাস্ট। আপনি যদি দ্বিতীয় ফেজে যেতে নাও পারেন, ফার্স্ট ফেজে অন্তর্ভুক্ত করুন। অ্যাকচুয়ালি কাশ্মীরকে ভূস্বর্গ কেন বলা হয় ভারতবর্ষে, তার এক্সাম্পল আমি দেখাবো কিছুক্ষণ পর, যখন আমরা নামবো। ফেজ 1-এ প্রথমে নামবো। এখন দাঁড়িয়ে আছি ফেজ 1-এ, আর ফেজ 1-এই যা বরফ আছে অত্যাধিক পরিমাণে। আপনি আমার পেছনটা একবার দেখুন, পুরোপুরি বরফে ভর্তি, আর সামনে এই পাহাড় ফুল বরফে ভর্তি। আমরা এখন এই ওপরে যাব, ওখান থেকে স্কেটিং করে নামবো। আর যারা সেকেন্ড ফেজ করবে তারা ঠিক ওই টপে যাবে। খুব সুন্দর পরিবেশ। ফেজ 1-এ এত পরিমাণ বরফ এবং এত রাইড আছে, আপনি চাইলে ফেজ 2 অ্যাভয়েড করতেই পারেন। অনেকের কাছ থেকে আমার শোনা ফেজ 2-এ একটু শ্বাসকষ্টেরও প্রবলেম হয়। যেহেতু আমি ফেজ 2টাকে অ্যাভয়েড করেছিলাম, আমি শুধুমাত্র ফেজ 1-এই ছিলাম। এত পরিমাণ ট্যুরিস্টের আগমন, ফেরার লাইনেও আপনাকে আবার ঘন্টাখানেক সময় দিতেই হবে। রাইডে এখানে যখন আসবেন, এই যে লাইনটা আছে, সেই লাইনটা অনেকক্ষণ সময় লাগে। তো সময় নিয়ে, হাতে সময় নিয়ে ঠিকঠাক টাইম অনুসারে লাইনে দাঁড়াবেন, কারণ প্রচুর টাইম লাগে আর প্রচুর ভিড়। আপনাদেরকে দেখালাম লাইনটা। সুজিত হালদার, SR ট্যুর অ্যান্ড ট্রাভেল, লালবাগ, আমাদের সঙ্গে সর্বদা ছিলেন। বরফে পড়েছেন, উঠেছেন, কিন্তু সব সময় আমাদের সঙ্গেই থেকেছেন। লম্বা লাইন কাটিয়ে এখন নিচে নামার পালা। দেখা হবে পরের জায়গায়, পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাশ্মীর যেহেতু হাই সিকিউরিটি প্রোটেক্টেড এরিয়া, তাই এখানে আর্মিদের আনাগোনা লেগেই আছে। কিন্তু ভুলবশত আমার মতো এইভাবে ক্যামেরায় ছবি তুলবেন না। ওনারা দেখতে পেলে ফোনটি নিয়ে নেবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।